वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। ভক্ত ও অনুরাগী বৃন্দ যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত, সবাইকে আজকের এই অনুধ্যানে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। যারা এই প্রথম আমাদের সঙ্গে আজ যুক্ত হয়েছেন তাদেরকেও স্বাগত। নিশ্চয়ই ইতিমধ্যে আপনারা জেনে গিয়েছেন আজকের অনুধ্যানের বিষয়। আজ আমরা শ্রীমদ্ভগবদ্ গীতা নিয়ে আলোচনা করব এবং অন্যান্য দিনের মতো আজকেও যেমন অভ্যাস করি আমরা, আজকেও একইভাবে অভ্যাস করব। আশা করি আপনারা যুক্ত হতে পেরেছেন। আসুন আমরা পাঠ শুরু করি। আমরা আলোচনা করছিলাম শ্রীমদ্ভগবদ্ গীতার সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ। তাই যারা সঙ্গে ভগবদ্ গীতা নিয়ে বসেছেন, আসুন একসঙ্গে আমরা পাঠ শুরু করি। শ্রীমদ্ভগবদ্ গীতা সপ্তম অধ্যায়ে আমরা এর আগের দিন আলোচনা করেছি 17 নম্বর শ্লোক পর্যন্ত। এখন 18-19 থেকে আমরা আলোচনা শুরু করব আজকে। শ্রীমদ্ভগবদ্ গীতার সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ। এই যোগটির নামকরণ দেখেই আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে ভগবান এখানে জ্ঞান কি এবং বিজ্ঞান কি এই বিষয়ে উপদেশ দান করছেন এবং তিনি অর্জুনকে কিভাবে এই বিজ্ঞানী হওয়া যায়, বিজ্ঞান লাভ করা যায়, তার উপদেশও দান করছেন। আমরা আগের শ্লোকে পড়ে এসেছি যেখানে ভগবদ্ গীতা সবাইকেই যুক্ত করেছেন, সবাইকেই গ্রহণ করেছেন। ভগবান বলছেন চতুর্বিধা ভজন্তে মাম, 4 শ্রেণীর মানুষ তাঁর ভজনা করেন। আর্ত, জিজ্ঞাসু, অর্থার্থী এবং জ্ঞানী। এদের ভেতরে ভগবান জ্ঞানীকে উচ্চ আসন দিচ্ছেন, তাকে শ্রেষ্ঠ বলে বলছেন, তাকে প্রিয় বলে বলছেন। তেষাং জ্ঞানে নিত্যযুক্ত এক ভক্তির বিশিষ্যতে। জ্ঞানীর ভক্তি বা নিষ্ঠা একমুখী, একদিকে। সেই কারণের জন্য বলছেন এক ভক্তির বিশিষ্যতে। প্রিয় হি জ্ঞানীন ইতি অর্থম অহম সচ মম প্রিয়া। এই কারণের জন্যে জ্ঞানী আমার অত্যন্ত প্রিয়। কেন জ্ঞানী আমার প্রিয়? জ্ঞানী আমার প্রিয় এই কারণের জন্যে যে তিনি নিত্যে যুক্ত এবং এক ভক্তির বিশিষ্যতে। তিনি সতত যুক্ত হয়ে আছেন। তিনি ভগবানকে
সদা সর্বদাই প্রতি মুহূর্তে ভগবানকে তিনি সদা সর্বদাই প্রত্যেক মুহূর্তেই তার সঙ্গে যুক্ত হয়ে থাকেন, তাই তাকে বলা হয়েছে নিত্য যুক্ত। এখন অন্যান্য যারা অর্থাৎ আর্ত, জিজ্ঞাসু এবং অর্থার্থী, তারাও ভগবানকে ডাকেন, তারাও তার শরণাগত ভক্ত, কিন্তু এখানে পৃথকত্ব করা হলো, পার্থক্য করা হলো যে তারা আকাঙ্ক্ষা যুক্ত হয়ে, কামনা বাসনা যুক্ত হয়ে ভগবানকে ডাকেন, তার শরণাগত হন। কিন্তু সেই অবস্থা বদলে গেলে তাদের ঈশ্বরের প্রতি যে ভক্তি বা নিষ্ঠা, তা জ্ঞানীর মতো নয়। কারণ জ্ঞানী কেবলমাত্র আত্মস্বরূপ এরই প্রার্থী এবং আত্মস্বরূপই তিনি লাভ করতে চান বা ভগবানকেই তিনি জানতে চান। সেই কারণের জন্যে তাঁর আর অন্য কোনো আকাঙ্ক্ষা বা অন্য কোনো বাসনা থাকে না। আমরা এগিয়ে যাই। 18 নম্বর শ্লোক আমরা পড়ব। যাদের সঙ্গে ভগবত গীতা রয়েছে তারা খুলে ফেলুন বইটি এবং আসুন সঙ্গে সঙ্গে আমরা একসঙ্গে পাঠ করি। লক্ষ্য করুন, 18 নম্বর শ্লোকে বলা হচ্ছে, উদারা সর্ব এবৈতে জ্ঞানী ত্বাত্মৈব মে মতম আস্থিতা সযুক্তাত্মা মামে বানোত্তমাম গতিম। আরেকবার পড়ি 18 নম্বর শ্লোক, লক্ষ্য করুন। উদারা সর্ব এবৈতে জ্ঞানী ত্বাত্মৈব মে মতম আস্থিতা সযুক্তাত্মা মামে বানোত্তমম গতিম। ভেঙে দেখলে কিরকম হয় দেখুন। উদারাহা সর্বে এবা এতে জ্ঞানী তু আত্মা এবা মে মতম আস্থিতঃ সহ হি যুক্তাত্মা মাম এবা অনুত্তমাম গতিম। আশা করি বুঝতে অসুবিধে নেই। উদারা সর্ব এবৈতে জ্ঞানী ত্বাত্মৈব মে মতম আস্থিত সহি যুক্তাত্মা মামে বানুত্তমাম গতিম। কি বললেন 18 নম্বর শ্লোকে? ভগবান 18 নম্বর শ্লোকে বলছেন যে জ্ঞানী আমার আত্মস্বরূপ। উদারা সর্ব এবৈতে জ্ঞানী ত্বাত্মৈব মে মতম। আমার অভিপ্রায় বা আমার মত হচ্ছে জ্ঞানী আমার আত্মস্বরূপ। কারণ কি বললেন? আস্থিত সাই যুক্তাত্মা মামে বানুত্তমাং গতিম। তিনি এই জন্যে তাকে শ্রেষ্ঠ বলছেন, কারণ মদেক চিত্ত যে জ্ঞানী সর্বোৎকৃষ্ট গতি, যে আমি যে বাসুদেব, সেই আমাকেই আশ্রয় করেছেন। তিনি একমাত্র আমাকেই আশ্রয় করেছে বলে তাকে ভগবান শ্রেষ্ঠ বলছেন। কাকে? জ্ঞানীকে। উদারা সর্ব এবৈতে জ্ঞানী তাত্মৈব মে মতম। জ্ঞানী তু আত্মৈব এবা মে মতম। তাঁর যেহেতু তিনি শ্রদ্ধাযুক্ত হয়ে আমারই ভজনা করেন, তাই ভগবান বলছেন যে জ্ঞানী
সর্বোৎকৃষ্ট গতি যে বাসুদেব, তাই আমাকেই সে আশ্রয় করেছে। সেই কারণে ভগবান জ্ঞানীকে উৎকৃষ্ট বলেছেন, তাকে বলেছেন যে তিনি তাঁর সব থেকে প্রিয়। 19 নম্বর শ্লোকেও আমরা খানিকটা সেদিন আলোচনা করেছিলাম। 19 নম্বর শ্লোক দেখুন, একসঙ্গে আমরা পড়ি। 19 নম্বর শ্লোক বই নিশ্চয়ই সঙ্গে রয়েছে যাদের, তারা একটু লক্ষ্য করুন। বহুনাম জন্মনামন্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে বাসুদেব স্বর্বমিতিম সা মহাত্মা সুদুর্লভঃ। আর একবার পড়ি, লক্ষ্য করুন। বহুনাম জন্মনামন্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে বাসুদেব স্বর্বমিতি সা মহাত্মা সুদুর্লভঃ। ভেঙে পড়লে কেমন হয়? বহুনাম অনুস্বার রয়েছে, এটি হয়ে যাবে ম, বহুনাম। জন্মনাম অন্তে, জন্মনাম অন্তে, জন্মনাম অন্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে, জ্ঞানবান মাং প্রপদ্যতে। তারপরে রয়েছে বাসুদেবঃ সর্বম ইতি, সর্বমিতি সর্বম ইতি সহ মহাত্মা সুদুর্লভঃ। শেষ, এখানে শেষ হলো। কি দাঁড়ালো তাহলে? আমি আর একবার বলি। বহুনাম জন্মনাম অন্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে। তারপরে বলছেন বাসুদেবঃ সর্বম ইতি স মহাত্মা সুদুর্লভঃ। আশা করি অর্থ বুঝতে অসুবিধে নেই, খুব সহজভাবেই বলা হয়েছে। এখানে বলছেন বহু জন্মের পর শেষ জন্মে বাসুদেবই যে সব এই জ্ঞান লাভ করে জ্ঞানী সর্বাত্মদৃষ্টি দ্বারা মুখ্য স্বরূপ আমাকেই প্রাপ্ত হন। অতএব এইরূপ মহাত্মা অতীব দুর্লভ। কি বললেন এখানে 19 নম্বর শ্লোকে? বলছেন বহুনাম জন্মনামন্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে। তাহলে ভগবান প্রথম কি করলেন? 4টি শ্রেণীবিন্যাস আমাদের কাছে বলছেন যে তাকে শরণাগত তাঁর ভক্ত, তাঁর কে কে? আর্ত, জিজ্ঞাসু, অর্থার্থী। এবং তিনি জ্ঞানীকেও বলছেন, সেও তার ভক্ত, কিন্তু তিনি জ্ঞানীকে তার অত্যন্ত প্রিয় বলে বলেছেন। জ্ঞানী আমার অত্যন্ত প্রিয়। কেন? তিনি নিত্যযুক্ত, তিনি সদা সর্বদা ভগবানের সঙ্গে যুক্ত হয়ে রয়েছেন। যেমন শ্রীরামকৃষ্ণ বলছেন যে দাঁতের যখন ব্যথা হয় তখন সমস্ত কাজ সে করে, কিন্তু মন পড়ে থাকে দাঁতের ব্যথার দিকে। নানাভাবে বুঝিয়েছেন শ্রীরামকৃষ্ণ। বলেছেন উপপতির কথা, সংসারে সমস্ত কিছু করে কিন্তু তার মন পড়ে থাকে। আসল ভাবটি বোঝাতে চাইছেন শ্রীরামকৃষ্ণ যে জগতের সমস্ত কিছু কাজ যে যেখানে রয়েছে সব কিছু সে করছে, কিন্তু জ্ঞানী পূর্ণভাবে মন নিত্যযুক্ত, তার মন সে দিয়ে রেখেছে ভগবানে। তাকেই বলা হয়েছে জ্ঞানী নিত্যযুক্ত। যেহেতু তিনি নিত্যযুক্ত, এই জ্ঞানী কিভাবে তার স্বরূপ প্রাপ্ত হয়, ভগবানকে কিভাবে তিনি লাভ করেন? বলছেন বহুনাম জন্মনাম অন্তে, বহু জন্মের অন্তে, শেষে, অনেক অনেক জন্ম জন্মান্তরের সুকৃতির ফলে তিনি কি করেন? জ্ঞানবান মাং প্রপদ্যতে। এই যে যা জ্ঞানযুক্ত, যিনি জ্ঞানী, তাকে বলা হয়েছে জ্ঞানবান। আশা করি এগুলো খুব সহজ বোঝা যায়। যিনি জ্ঞানবান মাং প্রপদ্যতে, তিনি কি করেন? আমাকেই লাভ করেন। আমাকে তিনি কিভাবে লাভ করেন? না, বহু নাম জন্মনামন্তে,
অনেক জন্ম এর পর তিনি এই স্বরূপটি লাভ করেন। তারপরে বলছেন কি লাভ করেন, বাসুদেব সর্বমিতি, একমাত্র ভগবান ই যে সব, এই বুদ্ধি তখন তার উদয় হয় এবং এইটি জেনে কি করেন, তিনি তাকে প্রাপ্ত হন। স মহাত্মা সুদুর্লভ, এই রকম মহাত্মা অত্যন্ত দুর্লভ। কোন মহাত্মা অত্যন্ত দুর্লভ, যিনি ভগবান ই সর্বম ইতি, বাসুদেব সর্বম ইতি, একমাত্র ভগবানই যে সমস্ত কিছু, তিনি যে সর্বব্যাপী রয়েছেন, এই বুদ্ধি বা এই নিশ্চিত ধারণা বহুনাম জন্মনামান্তে জ্ঞানী লাভ করেন। জ্ঞানীর একদিনে এই অবস্থা লাভ হয় না, তিনি জন্ম জন্ম ধরে তার যে কর্মের অনুষ্ঠান, শুভকর্মের, তার ফলে তিনি এটি লাভ করেন। এখানে আমরা খুব স্পষ্টতই বুঝতে পারছি যে, এবং অন্যত্রও আমরা পড়ে এসেছি যে, যে শুভকর্মের অনুষ্ঠান আমরা করছি, সেই শুভকর্মের অনুষ্ঠানগুলো কোনো বিনষ্ট হয়ে যায় না। এই সমস্ত শুভকর্মের সংস্কারগুলো আমাদের ভেতরে সঞ্চিত হয়ে থাকে এবং সেগুলো কি হয়, যখন আমাদের এই স্থূল শরীরটি চলে যায়, সেই সূক্ষ্ম শরীরে সেই সংস্কার রূপে সেগুলো থাকে এবং আবার যখন প্রকাশের সময় আসে তখন সেগুলো প্রকাশিত হয়। তাই এই স্থূল শরীরটি কেবলমাত্র আমাদের এক্সিস্টেন্স বা অস্তিত্ব নয়। আমরা এইটি অনেক সময় মনে করি যে এই স্থূল শরীরটি বোধহয় আমি, এই স্থূল শরীরটি আমার, কিন্তু আমি নয়। স্থূল শরীরের পেছনে রয়েছে একটি সূক্ষ্ম শরীর এবং তার পেছনে রয়েছে কারণ শরীর। এই স্থূল শরীরটি প্রাকৃতিক নিয়ম অনুযায়ী, জাগতিক নিয়ম অনুযায়ী তার হ্রাস, বৃদ্ধি ইত্যাদি যে পরিবর্তনগুলো, এই সমস্ত পরিবর্তন তার হয়। এমনকি সূক্ষ্ম শরীরের ভেতরেও যে জড় অংশ রয়েছে তারও পরিবর্তন হয়, কিন্তু তার পরের যে অংশগুলো রয়েছে অর্থাৎ তার আর কোনো পরিবর্তন হয় না। তাহলে এই স্থূল শরীরটি কি হয়, মানুষের শরীর যাওয়ার সময় এই স্থূল শরীরটি পড়ে থাকে। এর পেছনে যিনি যে সূক্ষ্ম শরীরটি থাকে, সূক্ষ্ম শরীর মানে কি, সূক্ষ্ম শরীরের ভেতরে কি থাকে, আমাদের এই যে স্থূল ইন্দ্রিয়গুলো আমরা দেখছি তার সূক্ষ্ম রূপ সেখানে থাকে, সেই ইন্দ্রিয় আদি ওখানে থাকে, কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয় এবং মন সেখানে থাকে। তাই মন আমাদের সতত সঙ্গেই থাকে। এইগুলো নিয়ে কি হয়, আমাদের সূক্ষ্ম শরীর। তাই যে কোনো জিনিস আমরা সম্পাদন করছি, যেমন কাজই আমরা সম্পাদন করছি, সেটা ভালো হোক অথবা মন্দ হোক, যে চিন্তা আমরা করছি, এই সমস্ত কিছু কি হয়, আমাদের সূক্ষ্ম শরীরের ওপরে একটি ইমপ্রেশন বা একটি স্তর তৈরি করে। আসলে সংস্কার শব্দের অর্থ হচ্ছে তাই। সংস্কার মানে এমন নয় যে অন্য কোথাও থেকে এসে হাজির হয়ে গেল, সংস্কার আমরাই তৈরি করি। কীরকম সংস্কার তৈরি করি, সংস্কার তৈরি হয় যেই কাজগুলো আমরা রিপিটেডলি করি, বারবার যেগুলো করি, যে কাজ আমরা বারবার করছি, সেই বারবার করা কাজগুলো কি করে, আমাদের একটি ইমপ্রেশন তৈরি করে, গভীর একটি ইমপ্রেশন তৈরি করে। এই গভীর ছাপটি আমাদের এই মন থেকে, অর্থাৎ কোন মন, যে মন আমাদের এই বাইরে আমরা দেখতে পাচ্ছি জাগ্রত যে মন, জেগে থাকা যে মন, যাকে আমরা কনসিয়াস মাইন্ড বলি, এই কনসিয়াস মাইন্ডের পেছনে থাকে সাবকনসিয়াস মাইন্ড এবং আনকনসিয়াস মাইন্ড। তো সাবকনসিয়াস মাইন্ডে কি হয়, এই মনের যা বারবার ধরে আমরা অনুষ্ঠান করি সেগুলো সাবকনসিয়াস মাইন্ডে চলে যায় এবং এই সাবকনসিয়াস মাইন্ড কি করে, এগুলোকে রেজিস্টার করে। তারপরে যখন আমরা আবার এক জন্মে গিয়ে পৌঁছই, তখন ওই সমস্ত কিছু এসে হাজির হয়, তাকেই আমরা বলি সংস্কার। জন্মের থেকে কোনো একজন মানুষ দেখবেন তিনি ঈশ্বরমুখী জীবন যাপন করছেন, আবার কোনো মানুষ অন্যরকম জীবন যাপন করছেন। একই মায়ের সন্তান ভিন্ন রকম হয়, কেন হয়? কেউ কেউ বলবেন যে না, বংশগতির দ্বারা। না, বংশগতির দ্বারা এটা কি প্রমাণ করা যায় না।
পিতামাতার ভেতরে এরকম ছিল না, হতেই পারে, এরকম হয়ও না। দেখা যায় ভগবান বুদ্ধের পিতা এরকম তিনি বিরাট ধার্মিক মানুষ ছিলেন বলে তো জানা যায় না। যীশুখ্রিস্টের পিতা তিনিও যে এরকম বিরাট ধার্মিক মানুষ ছিলেন এমনও নয়। সবার পিতা যে এরকম, এবং পিতার থেকেই যে কেবল এটি এসে হাজির হয়েছে এমনও কিন্তু প্রমাণ করা যায় না। তাই তার ভেতরে কি থাকে, এটি সংস্কার রূপে থাকে এবং সেটি প্রকাশিত হয়। তাই বলছেন বহু নাম জন্মনামন্তে, অনেকবার জন্মগ্রহণের পর যখন জ্ঞানী ভগবানকে একমাত্র আশ্রয় বলে বোঝেন, বাসুদেব সর্বম ইতি, তিনি একমাত্র রয়েছেন, আর অন্য কিছুর ভেতরে, সমস্ত কিছুর ভেতরে ভগবানই রয়েছেন, এইটি যখন বোঝেন, সৃষ্টি মায়ের অনুভব বলছেন, দেখলাম ওই তিনি সব জায়গায় রয়েছেন, দুলেদের ভেতরেও দেখছি তাকে, মুচি ম্যাথর সাধারণ মানুষ সকলের ভেতরে রয়েছেন, তিনি রয়েছেন। শ্রীরামকৃষ্ণকে দেখছেন, ভগবানকে দেখছেন, শ্রীমা বলছেন সব জায়গায় দেখলাম তিনিই রয়েছেন। এই যে সমস্ত কিছু রয়েছেন তার ভেতরে তিনি রয়েছেন, এই কথাটির অর্থ কি, তাৎপর্য কি? আমরা তো দেখছি জগতে কত বৈচিত্র্য, তাহলে তারা কি এই বৈচিত্র্য দেখেন না? আমরা দেখছি ফুল, পাখি, গাছপালা, মানুষ, এত কিছু দেখছি। তাহলে যারা ভগবান লাভ করেন বা যারা জ্ঞানী, যারা ব্রহ্মজ্ঞান লাভ করেন, তারা এই জগৎকে কিভাবে দেখেন? তাহলে যথার্থ তারা দেখছেন না। তারা গাছ, ফুল, পাখি আমরা যেমন দেখি, তারা কিভাবে দেখেন? নিশ্চয়ই দৃষ্টির কোনো বৈচিত্র্য রয়েছে, তারা অন্যভাবে দেখেন। এখানে একটি জিনিস আমাদের মনে রাখা দরকার, একটিকে বলা হয় ব্যবহারিক সত্তা, আর একটিকে বলা হয় পারমার্থিক সত্তা। এই দুটো জিনিস আমাদের মাথায় একটু রাখতে হবে। খুব কঠিন নয়, সহজ করে ভাবার চেষ্টা করছি। পারমার্থিক সত্তা এবং ব্যবহারিক সত্তার ভেতরে তফাৎ হচ্ছে এই, ব্যবহারিক দিক থেকে আমরা একটি বস্তুকে কি দেখতে পারি, তার বাইরের যে অ্যাপিয়ারেন্স, যে রূপটি তার প্রকাশ হয়েছে, আমরা তাকেই দেখছি। কিরকম দেখছি? আর একটা সহজ এক্সাম্পল নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন আমরা মাটির তৈরি, ধরুন উট, গাধা, ঘোড়া, নানা রকম, আমরা হাতি, মাটির তৈরি নানা রকম সব খেলার সামগ্রী আমরা জানি। এইগুলো দেখুন, হাতিটা ঘোড়া নয় বা ঘোড়াটাও বাঘ নয়, সব আলাদা আলাদা দেখতে, কিন্তু এগুলোর ভেতরে একটি সমতা রয়েছে, এগুলোর ভেতরে একটি যোগসূত্র রয়েছে, সেটি হচ্ছে মাটি। সবগুলো মাটি দিয়ে তৈরি বা যে কোনো বস্তু দিয়ে তৈরি, ধরে নিন মোম দিয়ে তৈরি, মোম দিয়েও নানা রকম জিনিস তৈরি করা যায়। তাহলে আপনি কি দেখছেন? আপনি যখন কোনো একটি বস্তুকে দেখছেন তখন আপনি বাঘই দেখছেন। আপনি কোথাও দেখলেন ভারী সুন্দর করে নানা রকম সব মডেল সাজানো রয়েছে, হয় না? অনেক রকম দেখবেন একই রকম দেখতে, মানে একদম হুবহু এরকম একটি সুন্দর আম রয়েছে, পাকা কলা রয়েছে, আতা রয়েছে, কি সুন্দর করে সাজানো, দেখে মনে হয় যেন একেবারেই অবিকল খাঁটি জিনিস যা দেখতে পাচ্ছি আমরা, রিয়েল। কিন্তু ওগুলো সব মাটি দিয়ে তৈরি। এই যে মাটি দিয়ে তৈরি প্রত্যেকটা জিনিস আপনি কি দেখছেন বা আমরা কি দেখি? সাধারণভাবে আমরা দেখছি একটি আম, একটি কলা, একটি আতা, একটি ফল, নানা রকম করে সাজানো রয়েছে। কিন্তু এটিও সত্য, পাশাপাশি এটিও সত্য যে সকলের ভেতরেই মাটি আছে। জ্ঞানীরা কি দেখেন? জ্ঞানীরা এই দুটো জিনিসই দেখতে পান। আমরা সাধারণ মানুষ, আমরা কি দেখি? কেবল ওইটি দেখতে পাই। কোনটি দেখতে পাই? অ্যাপিয়ারেন্স, কেবল বাইরের জিনিসটি দেখতে পাই। আমরা দেখছি একটি আতা, একটি কলা, অন্য কিছু দিয়ে ভাবছি বাহ এই তো সুন্দর কলা, দেখি কলাটা নেওয়া যায় কিনা, আতাটা বাহ কি সুন্দর। আসলে যিনি জ্ঞানী তিনি যেমন ওটাকে কলা দেখছেন, পাশাপাশি দেখছেন যে না, আসলে এটা মাটিরই জিনিস। এই দুটো জিনিসের ভেতরে তফাৎ হচ্ছে, একটিকে বলা হয় জাগতিক, একটিকে বলা হয় পারমার্থিক। তাহলে তিনি জাগতিক অর্থাৎ যে ব্যবহারিক সত্তা, এটিকেও স্বীকার করছেন, এটিকেও তিনি দেখছেন। পাশাপাশি যেহেতু তিনি এর ভেতরে পারমার্থিক সত্তাটিকে উপলব্ধি করতে পারেন, তাই কি হয়? তাই এর দ্বারা
তিনি প্রলুব্ধ হন না। দেখুন, আমরা কি হচ্ছি? জগতের দ্বারা প্রলুব্ধ হচ্ছি। প্রতি মুহূর্তেই জগতের দ্বারা আমরা প্রলুব্ধ হচ্ছি। কেন না, এখানে সত্য বস্তুর সঙ্গে মায়া যুক্ত হয়ে মিথ্যা ভাবে আমাদের কাছে প্রকাশিত হচ্ছে। প্রত্যেক মুহূর্তেই প্রত্যেকটি জিনিসের ভেতরে সত্য এবং অনৃত বা মিথ্যা মিশে রয়েছে। সত্যানৃতে মিথুনীকৃত্য, শাস্ত্রকার বলছেন যে সত্য এবং অনৃত বা মিথ্যা এ দুটো মিশে রয়েছে, এবং সত্য অনৃত মিশে থাকার ফলে আমরা সাধারণ মানুষ সত্যটিকে খুঁজে পাচ্ছি না। সব কিছুর ভেতরেই অনৃত বা মিথ্যা মিশে রয়েছে। ফলে বহু জন্মের তপস্যার ফলে, বহু জন্মের চর্চার ফলে জ্ঞানী কি করেন? এই জ্ঞানটি লাভ করেন যে একমাত্র বাসুদেবই আছেন। যেমন ওই সমস্ত কিছুর ভেতরে তিনি দেখলেন যে না, মাটি আছে, একমাত্র মাটি রয়েছে। আচ্ছা, এই নলেজ বা এই জ্ঞানটি জানলে কি সুবিধে হয় আপনি বলতে পারেন? এইটি সুবিধে হয় যে যখনই আমরা বুঝে যাই যে এই নানা রূপে যা প্রকাশিত হয়ে রয়েছে আসলে নানা কোথাও নেই। নেহ নানাস্তি কিঞ্চনা, উপনিষদ বলছেন নেহ নানাস্তি কিঞ্চনা। নেহ মানে ন ইহা নানা অস্তি কিঞ্চনা, কোনো কিছুতে নানা বলে নেই। মানে না, আমি না না এই কথা বলছি না। নানা মানে ভ্যারাইটি, অনেক কিছু। এই যে বৈচিত্র্য আমরা দেখতে পাচ্ছি, উপনিষদ বলছেন বৈচিত্র্যটা কোথায়? আসলে তো জিনিসটা এক, বৈচিত্র্য তো নেই। এক জিনিস তারা আবিষ্কার করেছেন, ভারতবর্ষের ঋষিরা এটি আবিষ্কার করেছেন যে সমস্ত কিছু যে বৈচিত্র্য দেখতে পাচ্ছি, এই বৈচিত্র্যের পেছনে একটি একত্ব রয়েছে, এবং সেটি হচ্ছে বাসুদেবম সর্বমিতি। বাসুদেব ভগবান সব কিছুর ভেতরে রয়েছেন, এই তত্ত্বটি ঋষিরা আবিষ্কার করেছেন। এই তত্ত্বটি জানলে কি হয় না, বস্তুর পারমার্থিক সত্তা সম্পর্কে আমাদের ধারণা হয়। তখন আমরা কি দেখব যে বস্তুর যদি পারমার্থিক সত্তাটি জেনে যাই, তাহলে যে বস্তু দ্বারা আমরা কামনা, বাসনা, ঘৃণা অথবা আকর্ষণ অনুভব করছি, বিপরীত বিপরীত ভাবগুলো বললাম, এ কোনোটাই উদ্রেক হবে না। আশা করি বোঝা অসুবিধা হচ্ছে না। যে যখন আমরা কোনো বস্তুর পারমার্থিক সত্তা সম্পর্কে অবহিত হব বা জেনে যাব, তখন কেবলমাত্র অ্যাপিয়ারেন্সের দ্বারা আমরা বিভ্রান্ত হব না। কারণ যত সময় পর্যন্ত আমরা বস্তুর বাইরের অবস্থাটি লক্ষ্য করব, ভেতরের জিনিসটি না দেখব, তত সময় সত্য আমাদের কাছে উদ্ঘাটিত হবে না। শ্রীরামকৃষ্ণ যেমন উপমা দিয়েছেন, কি অপূর্ব উপমা! শ্রীরামকৃষ্ণ উপমা কালিদাসস্য, শ্রীরামকৃষ্ণের উপমা তাকেও ছাড়িয়ে যায়। এত সুন্দর উপমা ব্যবহার করেছেন শ্রীরামকৃষ্ণ। বলছেন যে হাঁড়ির ভেতরে আলু পটল সেদ্ধ হচ্ছে, নিচে আগুন রয়েছে, ওপর থেকে কি মনে হবে যে এগুলো সব লাফাচ্ছে, এরা নিজে থেকেই জীবন্তের মতো লাফাচ্ছে মনে হবে আমাদের দেখে। অন্তত তাই হয়, ছোটবেলায় তো মানুষ তাই মনে করে যে এগুলো সব লাফাচ্ছে, কিন্তু আসলে নিচে আগুন রয়েছে, তাই এগুলো লাফায়। এই যে রিয়ালিটি, সত্য, এইটুকু কি হয়, জ্ঞানীর কাছে প্রকাশ হয়ে যায়। জ্ঞানী যেহেতু এই দুটো দিক দেখতে পায়, তাই তিনি তার রাগ, হিংসা, দেশ, কামনা, বাসনা এগুলো থেকে সম্পূর্ণ দূরে তিনি চলে যান, কারণ এগুলো তার উদ্রেক হয় না। দেখুন, যেই মুহূর্তে আমরা বুঝে যাই যে ওই আতাটি মাটির আতা, তখন কি আপনার ইচ্ছে হবে? যদিও ধরে নিন আতা আপনার খুব প্রিয় খাবার, প্রিয় ফল, তবুও কি আপনি চাইবেন যে না, এই আতাটা আমি নিয়ে অন্তত খাওয়ার জন্য ব্যবহার করি? কখন আপনি চাইবেন না। কিন্তু অন্য সময় হয়তো আতা দেখলে আপনার খাওয়ার ইচ্ছে হতে পারে, কিন্তু এটি যদিও একেবারেই ওই রকম হুবহু ওই জিনিস দেখাচ্ছে, তবুও আপনি যখনই বুঝে যান এটা নিশ্চয়ই ওই আতা নয়, তখন আপনি আর ওদিকে যান না। ঠিক এইভাবে জ্ঞানী যখন এইটি বুঝে যান যে সমস্ত কিছুর ভেতরে, সমস্ত বস্তুর ভেতরে ভগবানই আছেন, তখন তিনি কি করেন? সমস্ত কিছুর ভেতরে তিনি ভগবানকেই দেখতে পান।
যা কিছু দেখছেন, যত বৈচিত্র্য দেখছেন, এ সমস্ত কিছু ভেতরে তিনি ভগবানকেই দর্শন করেন। তাই বৈচিত্র্যগুলো তার কাছে কোনোভাবেই তার মনের ওপরে কোনো অভিঘাত বা ছাপ তৈরি করতে পারে না। সেগুলো কেবলমাত্র দেখা, কেবলমাত্র থাকে। আরেকটি উদাহরণ নিলে বুঝতে সুবিধা হবে। যেমন দেখুন, আমরা একসময় ছোটবেলায় যখন কি করতাম, নানা রকম কোনো খেলার সামগ্রী, খেলনা ইত্যাদি দেখলে খুব বেশি আকর্ষণ অনুভব করতাম। কোনো একটা খেলা, নতুন একটা খেলনা এসেছে, না ওইটা আমার চাই। হ্যাঁ, না হলে মনে হতো আরে কি হবে, একবার মারাই যাব, এটা চাই চাই চাই, এরকম করেছি কিনা। এখনো দেখুন, যখন আমরা অনেকটা সময় পেরিয়ে এসেছি, ওই ছোটবেলাটা কাটিয়ে এসেছি, তখন আমরা কি দেখছি, আপনি এখনো যখন কোথাও যাচ্ছেন দেখবেন অনেক রকম খেলার সামগ্রী, অনেক কিছু সাজানো রয়েছে। তখন আপনি দেখছেন, বাহ, এটা দেখো কি সুন্দর একটা পুতুল, হ্যাঁ, দমদেবা পুতুল, কি সুন্দর খেলনা, খেলা হয়, নানা রকম দেখছেন। এখন আপনার দেখতে ভালো লাগে, নিশ্চয়ই আপনি তাকিয়ে তাকিয়ে দেখেন, কিন্তু ওই অবস্থা আপনার আর নেই। কেন নেই? আপনি জানেন না এই খেলাটা, এটা এখন কিছু মজার নেই। এটা কি করে হলো? এটা হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স। জীবন আপনাকে শিখিয়েছে যে না, ওটা একটা খেলার সামগ্রী, ওটা আসলে ওটা নিয়ে আমার খুব একটা প্রয়োজন নেই। কিন্তু ওই সময় দাঁড়িয়ে আমাদের ওগুলো এরকম মনে হয়েছিল যে বাহ, এটা এটা নিতে চাই, ওটা নিতে চাই। এখন আমরা যে মেন্টাল লেভেলে বাস করি, যে মানসিকতা নিয়ে আমরা রয়েছি, আমাদের থেকে যারা ঊর্ধ্ব মানসিকতার মানুষ যারা, তারা আমাদের আচরণগুলোকে ঠিক ওই রকম, যেমন আমরা কোথাও গিয়ে খেলনা কেনার জন্য খুব বায়না করতাম, ওরাও মনে করে আরে এগুলো নিয়ে খেলা যায় না, তুমি এগুলো নিয়ে খেলতে যাচ্ছ কেন, এগুলো খেলার সামগ্রী নয়, আর এটা কোনো খেলাই নয়। তারা এটা বলবে। এখন তাদের এই অভিজ্ঞতাই জ্ঞানী যেমন করে দেখেন, ঠিক এটি হচ্ছে তাদের অভিজ্ঞতা। অর্থাৎ কিরকম না, এই জগতে যে বৈচিত্র্য রয়েছে আমরা দেখতে পাচ্ছি, আসলে এই বৈচিত্র্যের পেছনে একটি একত্ব রয়েছে, এইটি তারা জেনেছেন। ভারতবর্ষের অধ্যাত্মবাদ এত গভীরে যে হাজার হাজার বছর আগে ঋষিদের এই তত্ত্ব জানা ছিল। তারা জানতেন যে একমাত্র ভগবানই সব কিছু হয়ে আছেন। এই যে সারা ব্রহ্মাণ্ড আমরা দেখতে পাচ্ছি, শুধু এইটুকু সমগ্র পৃথিবী নয়, এরকম বিজ্ঞানীরা বলছেন এরকম অনেক সৌরজগৎ রয়েছে যা আমরা কল্পনাও করতে পারি না। তো এই সমস্ত ব্রহ্মাণ্ড তাঁরই প্রজেকশন, ভগবানেরই। ব্রহ্ম এই প্রকাশিত হয়েছেন এবং একমাত্র তিনিই আছেন। যেমন সমুদ্রের ঢেউ, সমুদ্রের তরঙ্গ, এই সমুদ্রের তরঙ্গ কি জল ছাড়া অন্য কিছু? অন্য কিছু নয়। সমুদ্রই আসলে সত্য। কি? সমুদ্রই সত্য, কিন্তু এই ঢেউগুলো সত্য নয়। এই তত্ত্ব যিনি বোঝেন, তিনি সব কিছুতেই সমুদ্রকেই দেখেন, সব কিছুতে সমুদ্র রয়েছে। এখানে ঢেউগুলো হচ্ছে এই জীবন, যা দেখতে পাচ্ছি, মানুষ জন্মাচ্ছে। আপনি একটি বুদবুদ, আমি একটি বুদবুদ, ছোট্ট একটি বুদবুদ। কেউ হয়তো আপনি একটি বড় বুদবুদ, আমি একটি ছোট্ট বুদবুদ, কিন্তু সকলেই আমরা বুদবুদ। এই বিরাট সমুদ্রে, ভব সমুদ্রে আপনি আমি ছোট্ট একটি বুদবুদের মতন, কিন্তু আমাদের অহংকারের কোনো শেষ নেই। যত ছোট বুদবুদ তত অহংকার বেশি। বিরাট অহংকার, আমাকে জানে না আমি কি। কিন্তু কোন মুহূর্তে ওই বুদবুদ ফেটে শেষ হয়ে যায়, এবং সেটা কোথায় যাবে? সমুদ্রেই যাবে। কারণ সমুদ্রই তো একমাত্র সত্য, বুদবুদটা সত্য নয়। জ্ঞানী এইটি বোঝেন বলেই জ্ঞানী এসবের দ্বারা কোনোভাবেই তিনি বিচলিত হন না। আশা করি এই ভাবটি পরিষ্কার হয়েছে। বহুনাম জন্মনামন্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে বাসুদেব সর্বমিতিম স মহাত্মা সুদুর্লভঃ। এই মহাত্মা, এইরকম মহাত্মা দুর্লভ। কিন্তু ভারতবর্ষে এইরকম ঋষিরা ছিলেন, এখন এমন মানুষ রয়েছেন যারা এই তত্ত্ব লাভ করেছেন, এই জ্ঞান লাভ করেছেন। কামৈ তৈতৈহৃত জ্ঞানা
প্রপদ্যন্তে অন্য দেবতা তং তং নিয়মমাস্থায় প্রকৃত্যা নিয়তা স্বয়া। আশা করি বই আছে আপনাদের হাতে, শুনুন একবার করে আমরা পড়ি এটা, তারপরে আলোচনায় আসছি। 19 নম্বর থেকে আমরা এখন 20 নম্বর শ্লোকে আসছি। 19 নম্বর শ্লোক আমরা এক্ষুনি শেষ করলাম। 20 নম্বর শ্লোক দেখুন। কামৈতৈতৈরিতজ্ঞানা প্রপদ্যন্তে অন্যদেবতাঃ তম তম নিয়মমাস্থায় প্রকৃত্যা নিয়তা স্বয়া। 20 নম্বর শ্লোক দেখুন, একটু ভেঙে নিলে এরকম হবে। কামৈ তৈ তৈ হৃদ জ্ঞানাহ, মানে হৃদ জ্ঞানাহ, হৃদ জ্ঞানা। প্রপদ্যন্তে প্রপদ্যন্তে অন্য দেবতাহ, তারপরে তম তম নিয়ম মাস্থায়, মানে নিয়মম আস্থায় প্রকৃত্যা নিয়তাহ স্বয়া। কি হলো আমি আরেকবার বলি। কামৈ তৈ তৈ হৃদজ্ঞানাः প্রপদ্যন্তে অন্যদেবতাः তম তম নিয়মম আস্থায় প্রকৃত্যা নিয়তাः স্বয়া। কি বললেন ভগবান এই 20 নম্বর শ্লোকে? আমরা কি দেখতে পাচ্ছি? কামৈ তৈ তৈ হৃতজ্ঞানাः, অর্থাৎ যাদের কামনা দ্বারা যাদের বিবেক নষ্ট হয়েছে, ওই যে কামৈ তৈ তৈ হৃতজ্ঞানা, যাদের বিবেক হৃত নষ্ট হয়েছে, প্রপদ্যন্তে অন্য দেবতাঃ তম তম নিয়মমাস্থায় প্রকৃত্যা নিয়তা স্বয়া। কি বলছেন? তারা নিজ নিজ কামনা কলুষিত স্বভাবের বশবর্তী হয়ে ব্রত উপবাস আদি পালন করে অন্য ক্ষুদ্র দেবতাদের ভজনা করে। ভগবান 20 নম্বর শ্লোকে 7ম অধ্যায়ের আমরা কি পড়ছি? কামৈ তৈ তৈ হৃতজ্ঞানাः প্রপদ্যন্তে অন্য দেবতাঃ। কামনার দ্বারা, কামৈ কি কামনার দ্বারা? অর্থাৎ স্ত্রী, পুত্র, ধন, মান বা বিবিধ নানা লোকে যাত্রা, এই সমস্ত যে কামনা, এদের দ্বারা কি হয়? এই কামনার দ্বারা বিবেক নষ্ট হয়। বিবেক কাকে বলে? বিবেক মানে বিবিক্ত করার ক্ষমতা। বিবেক, যাকে ভাগ করা যায়। কি ভাগ করা যায়? বস্তু এবং অবস্তুর ভেতরে যে বিভেদ অর্থাৎ ভাগ, এইটিকে যিনি লক্ষ্য করতে পারেন বা যে গুণের দ্বারা আমরা এটিকে করতে পারি তাকে বলা হয় বিবিক্ত করা, বিবেক। এই বিবেকই মানুষের ভেতরে সব থেকে শক্তিশালী জিনিস। তাই এখানে ভগবান বলছেন যে যদি কামনা থাকে তখন কি হয়? এই বিবেক চলে যায়। হৃতজ্ঞানাঃ, তার জ্ঞান নষ্ট হয়। কিসের দ্বারা? কামনার দ্বারা। এবং এই কামনা কিরকম? পুত্র কামনা, ধন কামনা, মান কামনা, যশ খ্যাতি ইত্যাদির কামনা, অথবা মৃত্যুর পরে আমি ওই লোকে যাব, ওই লোকে যাব ইত্যাদি। এইগুলো করে কি করে? তম তম নিয়মমাস্থায় প্রকৃত্যা নিয়তা স্বয়া। তারা কি করে? দেবতা, অন্য দেবতা, অন্যান্য ক্ষুদ্র ক্ষুদ্র যে দেবতা রয়েছে তাদের আশ্রয় গ্রহণ করে। ভগবান এখানে বলছেন যে যারা কামনা কলুষিত স্বভাবের বশবর্তী হয়ে ব্রত উপবাস আদি পালন করে অন্য ক্ষুদ্র দেবতাদের ভজনা করে। আচ্ছা, এই কথা শুনলে আমাদের কি মনে হবে? যে ভগবান কি তাহলে খুব জেলাস, হিংসে করছেন? অন্যান্য দেবতাদের যদি কেউ পুজো করে তাতে ক্ষতি কি? ভগবান এমন করে বলছেন কেন? অন্য দেবতা মানে নানা রকম অনেক দেবতার নাম আমরা জানি, অনেক দেবতা রয়েছে। এই যে নানা দেবতা, ভগবান কেন তাদেরকে বলছেন, বা সাধারণ মানুষ যারা কামনা বশবর্তী হয়ে ভগবত আরাধনা করেন
বলছেন যে তারা কামনার জন্যে কামাই তারা কি করেন? অন্যান্য দেবতাদের পুজো করেন। অন্যান্য দেবতাদের পুজো করলে পরমেশ্বর ভগবানের কি একটু হিংসে হয়? কেন তিনি এমন করেন? আসলে তা নয়, ভগবানের হিংসে একেবারেই নেই। কেন হিংসে নেই এটিও বুঝে নেওয়া দরকার। ভগবান কেন হিংসে করবেন না? কেন হিংসেই বা করবেন? কারণ তিনি যে সব রকম হয়ে প্রকাশিত হয়ে রয়েছেন, তাহলে কি হিংসে করবেন? করবেন না। যদি আমরা দেখি যে নদী মিলিত হয়েছে সমুদ্রের সঙ্গে, নদীতে জল থাকার কারণ সমুদ্রের সঙ্গে যুক্ত থাকা। যে নদী সমুদ্রের সঙ্গে যুক্ত নয়, সেই নদীতে কি জল সবসময় থাকবে? আমরা আশা করতে পারি থাকবে না। কারণ কখনো থাকবে, কখনো থাকবে না। তাহলে নদীর অস্তিত্ব নির্ভর করেছে কার ওপরে? সমুদ্রের ওপরে। তাহলে সমুদ্র আর নদীর যেমন সম্পর্ক, অর্থাৎ একটি ছাড়া আরেকটি যেমন হতেই পারে না, ঠিক সেরকম করে দেবতা এবং পরমেশ্বর তাঁরই। কিন্তু এখানে যখন আমরা দেবতাদের কাছে গিয়ে উপস্থিত হই, ক্ষুদ্র ক্ষুদ্র নানা রকম দেবতা, আবার অনেক দেবতা রয়েছে, মানে পৌরাণিক দেবতা, আঞ্চলিক দেবতা, এরকম অনেক দেবতা রয়েছে। আবার লৌকিক দেবতা রয়েছে। একটি বিরাট বিষয় আলোচনার। অনেক দেবতা রয়েছে, মানে বৈদিক যুগের কিছু দেবতা, পৌরাণিক কিছু দেবতা, এরকম গ্রাম্য দেবতা, লৌকিক দেবতা, আবার কিছু দেবতার চলে এসেছে অনেক দিন ধরে, এরকম দেবতা রয়েছে। এই দেবতাদের কাছে মানুষ কেন যায়? আসলে আমাদের অন্তরে যে কামনা বাসনাগুলো রয়েছে, সেই কামনা বাসনাগুলোকে পূরণ করার জন্যে আমরা ওই দেবতাদের কাছে যাই। যত সময় পর্যন্ত অন্তরে আমার আকাঙ্ক্ষা রয়েছে, তত সময় পর্যন্ত আমরা ওই রকম দেবতাদের কাছে যাই। দেখবেন এই বিশেষ দেবতার বিশেষ ক্ষমতা, যখন আমরা মনে করি যে এই বিশেষ দেবতার বিশেষ ক্ষমতা, তখন তার কাছে ওই ক্ষমতা লাভের জন্য গিয়ে হাজির হই। আবার আরেক দেবতা, তার এটি এই ডিপার্টমেন্ট নয়, তার অন্য ডিপার্টমেন্ট, তার কাছে গিয়ে হাজির হই, কারণ তিনি এটি পারবেন না। এই যে দেবতা, এদের ভেতরে কি রয়েছে? এদের ভেতরে সাত্ত্বিক গুণ রয়েছে। এরা আপনাকে সাহায্য করতে পারেন, এমন নয় যে দেবতাদের কাছে গেলে আপনি কিছু পাবেন না, দেবেন, কিন্তু তারা মুক্তি দান করতে পারেন না, বা পরমেশ্বর লাভ এই দেবতাদের আশ্রয়ের ফলে হয় না। যখন সাধকের অন্তরে পরমেশ্বরের প্রীতি উৎপন্ন হয়, তিনি যখন আত্মজ্ঞান লাভ করতে চান, তখন তাকে পরমেশ্বরেরই সাধনা করতে হবে। তখন যদি তিনি এই ক্ষুদ্র দেবতাদের সাধনা করেন, তাহলে সেখানে জাগতিক অথবা লৌকিক যে কোনো বিষয়, মানে পারলৌকিক বিষয়, তার লাভ হতে পারে। এগুলোর দ্বারা তিনি যখন কামনা বাসনার দ্বারা যখন তিনি ভগবত পুজো করছেন, আসলে তিনি পরমেশ্বরের পুজো করছেন না। দেখে মনে হবে যে তিনি ভক্ত, আসলে কিন্তু তিনি কতগুলো জিনিস চান, সেগুলো কি মানুষ লাভ করতে। আমাদের সাধারণ মানুষের মানসিকতাটা ঠিক এরকমই। আমরা লক্ষ্য করেছি, দেখবেন যখন ভগবান বুদ্ধ এলেন আজ থেকে প্রায় 2500 বছর আগে, তখন তিনি কি করলেন? ত্যাগের কথা বললেন, বৈরাগ্যের কথা বললেন। ত্যাগ বৈরাগ্যের কথা তার চারিদিকে ছড়িয়ে পড়ল। এখনো বহু জায়গায় ভগবান বুদ্ধের অনুগামীরা রয়েছেন, অনেক জায়গায় এটা চলছে। কিন্তু দুঃখের বিষয়, অল্প কিছুকাল পরেই সেখানে কি শুরু হয়ে গেল? সেখানে শুরু হয়ে গেল নানা রকম ভূত প্রেত, এই সমস্ত তাড়ানোর নানা রকম সব পদ্ধতি, পুজো, এসব শুরু হয়ে গেল। আপনারা যদি যান নর্থ ইস্টে, দেখবেন সেখানে এই সবগুলো চলছে। মানুষ ভূত প্রেত নিয়ে এত বেশি ভয় শুরু করলো, সেই জন্য এগুলো করতে থাকো। চারিদিকে সমস্ত দেখবেন লাল, নীল, হলুদ, নানা রকম সব রঙের জিনিস লাগানো রয়েছে। মূল বক্তব্য বিষয় হচ্ছে, বা যে জিনিসটি উপরে ভগবদ গীতা জোর দিচ্ছেন, সেটি বলতে চাইছেন যে তোমার দৃষ্টি যদি পরমেশ্বরের প্রতি থাকে, তাহলে
তুমি এই ক্ষুদ্র ক্ষুদ্র দেবতাদের কাছে এইভাবে তোমার কোনো প্রয়োজন নেই। তুমি পরমেশ্বরকে ধরো, পরমেশ্বরের কাছেই চলো। এটি কোনো ভগবানের হিংসে নয়। যেমন আমরা মনে করি না যে ওর কাছে গেলে ইস আমার বোধহয় এরকম হয়ে গেল, ওর কাছে গেলে আমার বোধহয় দল ভেঙে গেল। এই জিনিস ভগবানের ভেতরে নেই। যদি ভগবান স্বয়ং এ কথা না বলতেন তাহলে আমাদের বোধোদয় হতো না, আমরা বুঝতামই না। আসলে যে প্রার্থনা নিয়ে আমরা যাচ্ছি সরস্বতীর কাছে, সেই প্রার্থনা যে পরমেশ্বরের কাছে, ভগবানের কাছেও করা যায়, এই বোধই যে আমাদের নেই। এটাই ভগবান বলছেন। তিনি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছেন। ভগবান সমস্ত কিছু দেন। তিনি একমাত্র যা দিতে পারেন না সেটি হচ্ছে হিংসা, ঘৃণা, বিদ্বেষ, এগুলো ভগবান দিতে পারেন না। আর সব কিছু দিতে পারেন। কখনো তিনি কোনো মানুষের প্রতি রাগ, হিংসা, ঘৃণা, ক্রোধ এগুলো ভগবান দিতে পারেন না। তিনি দিতে পারেন ভগবানকে মানুষ যা চায় সমস্ত কিছু। যখন আমরা তার কাছে ধন চাই, সম্পদ চাই, অর্থ চাই, প্রতিপত্তি চাই, নাম চাই, খ্যাতি চাই, তিনি তাই দেন। কিন্তু এটিও তিনি সঙ্গে সঙ্গে বুঝিয়ে দেন এর থেকেও বড় জিনিস আছে, এর থেকেও বড় জিনিস আছে। যখন আমাদের অন্তর এর থেকে বড় জিনিস খোঁজার জন্য প্রস্তুত হয়ে যাবে তখন তিনি সেগুলোই দেবেন। ধর্মজগৎ এইটি আমাদের শেখায় যে ওই সাত্ত্বিক ভাব গ্রহণের জন্যে আমাদের প্রস্তুত হওয়া দরকার। যদি সেই প্রস্তুতি না থাকে তাহলে আমরা সেটি লাভ করতে পারবো না। ভগবান যদি আমার সামনে এসে উপস্থিত হয়, আমি বলবো আচ্ছা তোমার সার্টিফিকেট আছে ভগবান? তুমি যে সত্যি ভগবান কি করে বুঝবো? কারণ আমি তো সার্টিফিকেট ছাড়া মানুষ চিনি না, তাই না? জগতে এরকমই আমরা ব্যবহার করে ফেলেছি। ঠিক ওরকমই আমরা করব। এবং তাকে কি করে চিনবো? তোমার যখন সার্টিফিকেট নেই তুমি তাহলে এখানে বসবাসের যোগ্য নয়, চলো এখান থেকে। আমরা এইরকমই করি। আসলে ভগবান পরমেশ্বর যিনি, তার কাছে মানুষ তখন গিয়ে হাজির হয়, সেই জন্য বলছেন বহু নাম জন্ম নামন্তে। এই কামনা বাসনা তার কাছেই পূরণ হয়। দেখুন আমাদের বিচারের ভিতরে কিরকম বিভেদ রয়েছে। আমরা মুখেই কেবল বলি সর্বদেব দেবী স্বরূপ শ্রী রামকৃষ্ণ, সর্বদেব দেবী স্বরূপ নেই শ্রী শারদা দেব্যই। মন্ত্রের সময় বলি, অঞ্জলির সময় বলি, ঠাকুরমশাই বলে আমরা হাতে ফুল বেলপাতা নিয়ে বলুন মন্ত্র বলতে থাকি, না বুঝি কেন? সর্বদেব দেবী স্বরূপ, যদি সত্যি তিনি সর্বদেব দেবী স্বরূপ হন, এই দৃঢ় বিশ্বাস যদি থাকে, তাহলে আমি কেন অন্য দেবতার কাছে যাব? ওর কাছেই যাই। নানা দেবতার কাছে তো আর দরকার নেই, তো কোনো প্রয়োজন নেই নানা দেবতার কাছে। যিনি সমস্ত দেবতাদের যিনি দেবতা, তার কাছেই বা কেন যাই না? তার কাছেই বা যদি অন্তরে প্রার্থনা থাকে, তাকেই কেন জানাই না? এই আমাদের বুদ্ধির ভেতরে নানা রকম বৈচিত্র্য রয়েছে। সহজ করে আমরা এই জিনিসগুলোকে বুঝতে পারি না। দেখবেন ভক্ত মানুষ কিন্তু এখানে একটা ওখানে একটা, নানা রকম স্টোন, এখানে একটা স্টোন ওখানে একটা স্টোন। কেন না? ওই গ্রহ যদি কিছু হয় এখানে একটা, ওই গ্রহ যদি হয়, আরে মশাই গ্রহ থেকে গ্রহ, সব থেকে গ্রহ ভগবান স্বয়ং, তার কাছেই যদি আপনি শরণাগত হন, এই গ্রহগুলো কোত্থেকে এসেছে? পরমেশ্বরই তো স্বয়ং, তিনি একমাত্র তিনিই তো আছেন। দেবতাদের আমরা মুক্ত পুরুষ বলি না। দেবতারা হচ্ছে কারা? যারা অনেক সাত্ত্বিক কর্মের অনুষ্ঠান করেন, তারাই দেবতা হন। ইন্দ্র, বরুণ এক একটি পদের নাম। এমন নয় যে ইন্দ্র যিনি আছেন উনি এখানে চিরকালের জন্য ইন্দ্রত্ব লাভ করেছেন, অনেকটা সময়ের জন্য নিঃসন্দেহী, কিন্তু তিনি ওই কাজটি স্বীকৃতির ফলে লাভ করেছেন। ইন্দ্রত্ব একটি পদ, এটি লাভ করেছেন। তাকেও স্কিনে পুণ্যে মর্তে লোকম বিশান্তি, দেবতাও মুক্ত নন। এটি খুব ভালো করে আমাদের জেনে রাখা দরকার। দেবতাও মুক্ত নন, একমাত্র মানুষই মুক্তির তপস্যা করতে পারেন। একমাত্র মানব জন্মের এই মানুষ শুভ এবং অশুভ দুটো কর্মের অনুষ্ঠান করতে পারেন। তাই মানব জন্মই হচ্ছে শ্রেষ্ঠ জন্ম, যেখানে
এই বিবেক বা বিবিক্ত করার ক্ষমতা রয়েছে মানুষের ভেতরে। সেই জন্য বলেছেন যে যার ভেতরে এই বিবেক জ্ঞান থাকে না, বিবেক চলে যায় কিসের জন্যে? কামনা বাসনার জন্যে। কামনা বাসনা যখন চলে যায় তখন তার, কামনা বাসনা যখন থাকে তখন তার ওই জ্ঞান বা বিবেক চলে যায়, এবং তার ফলে সে কি হয়? অন্যান্য ছোট ছোট দেবতাদের কাছে গিয়ে ব্রত, উপবাস ইত্যাদি তপস্যা করেন। আসলে ভগবান বলছেন যে আমাদের লক্ষ্য যদি স্থির থাকে, বাসুদেব সর্বমিতি, ভগবানই তো সর্বত্র রয়েছেন, সমস্ত কিছুর ভেতরে তিনিই রয়েছেন, তাহলে ভগবদ গীতা আমাদের কি বললেন? আজকে যে আমরা আলোচনা করলাম যদি খুব সংক্ষেপে সাজিয়ে নিই তাহলে কি দাঁড়াবে? আজকে আমরা আলোচনা করলাম মূলত 18, 19, 20 এই শ্লোক কয়েকটি আলোচনা করলাম, যেখানে ভগবান বলছেন 4 শ্রেণীর ভক্তের কথা তিনি বলেছেন: আর্ত, জিজ্ঞাসু, অর্থার্থী এবং জ্ঞানী। একথা বলে বলছেন জ্ঞানী তার সব থেকে প্রিয়। কেন না, জ্ঞানী নিত্যে যুক্ত, জ্ঞানী সবসময় তার যুক্ত হয়ে রয়েছেন, এবং তিনি যেহেতু সদা সর্বদা তার সঙ্গে যুক্ত হয়ে রয়েছেন, তাকে তিনি খুব প্রিয় বলে বলছেন। ভগবানের প্রিয় হচ্ছে জ্ঞানী। উদারা সর্বৈবৈতে জ্ঞানী তাত্মৈতে মতম আস্তিত সাই যুক্তাত্মা মামে বানুত্তমাঙ্গতিম। তারপরে বলছেন যে এই জ্ঞানী কি করেন? বহুনাম জন্মার, অনেক জন্মের সুকৃতির ফলে তিনি এই জ্ঞান লাভ করেন বা এই বোধে প্রতিষ্ঠিত হন একমাত্র ভগবানই সবকিছু হয়ে আছেন। ঈশাবাস্যম ইদম সর্বম, যা কিছু যৎকিঞ্চ, সমস্ত কিছুতে ভগবান আছেন, সমস্ত কিছুতে তিনিই রয়েছেন। ওই দুটো কথা যখন বললাম আমরা, একটি হচ্ছে পারমার্থিক সত্তা আর একটি ব্যবহারিক সত্তা। এই দুটো জিনিস যখন তার কাছে উদ্ভাসিত হয়, যখন দুটো সত্যি তার কাছে জানা হয়ে যায়, তখন তিনি হয় এই জগতের মায়ার হাতকে অতিক্রম করে যেতে পারেন। আমরা বললাম। তারপরে ভগবান বলছেন যে 20 নম্বর শ্লোকে, কামাই তৈ তৈ, অর্থাৎ কোনো হৃতজ্ঞানাহা, মানে অবিবেকী, যার জ্ঞান লুপ্ত হয়েছে কিসের দ্বারা? কামনার দ্বারা। তারা কি করেন? দেবতাদের কাছে যান, ছোট ছোট দেবতাদের কাছে, এবং এই দেবতারা তারা কি করেন? বিশেষ ক্ষমতা সম্পন্ন, নিঃসন্দেহী, কিন্তু তারা সর্বেশ্বর নয়, পরমেশ্বর নয়, তারা বিশেষ বিশেষ একটি একটি ক্ষমতার অধিকারী। এবং এই দেবতাদেরও আবার ক্ষীণে পুণ্যে, যখন তারা অনেক পুণ্যের ফলে দেব শরীর প্রাপ্ত হন, তারপরে তারা কি করেন? আবার এই মানব শরীর ধারণ করে মর্তে আসেন। তাহলে দেখে নিন এই মানব জন্ম বা মানব শরীর কত পুণ্যের ফলে, কত ভাগ্যে আমরা লাভ করি। দুর্লভম ত্রয়মে বৈতৎ দেবানুগ্রহেতুগম মনুষ্যত্বম মুমুক্ষুত্বম। এবং বলছেন এগুলো অত্যন্ত দুর্লভ। কি কি? মনুষ্যত্বম, মুমুক্ষুত্ব, মহাপুরুষ সংশয়, মুমুক্ষুত্ব, মহাপুরুষ সংশয়, এবং এই মানব শরীর মনুষ্যত্ব, মুমুক্ষুত্ব, মহাপুরুষ সংশয় অত্যন্ত দুর্লভ, শাস্ত্র বলছেন। বিবেক চূড়ামণিতে আচার্য শঙ্কর বলছেন যে এইগুলো অত্যন্ত দুর্লভ, এবং এই মানব জন্ম যখন আমরা লাভ করেছি তাকে পূর্ণভাবে ব্যবহার করার কথা আমাদের শাস্ত্রকার, আমাদের আচার্যর বারবার বলছেন যে ভগবান তিনি প্রকাশিত হয়েছেন এই জগতে সর্বেশ্বর রূপে, তিনিই আছেন, তিনি সমস্ত কিছুতে প্রকাশিত হয়েছেন। কেন তিনি প্রকাশিত হয়েছেন? কবি সুন্দর করে বলছেন আমার মাঝে তোমার লীলা হবে, তাই তো আমি এসেছি এভাবে। আমার মাঝে তোমার লীলা হবে, অর্থাৎ ভগবান তার ভেতর দিয়ে প্রকাশিত হবেন, তাই তো এসেছি এভাবে। মানব শরীরের ভেতর দিয়ে ভগবান স্বয়ং প্রকাশিত হচ্ছেন। এইটি উপলব্ধি করলে কি হয়? ওই ব্যবহারিক জ্ঞানের পাশাপাশি পারমার্থিক জ্ঞান আমরা লাভ করি, এবং যখনই আমরা পারমার্থিক জ্ঞান লাভ করি তখন এই জগতের যে মায়ার বন্ধন এবং মায়ার দ্বারা যে আবৃত হয়ে থাকা সেই আবরণটিকে আমরা ছেদ করে বা বাইরে যেতে পারি। আজকে এখানে আমরা অনুধ্যান রাখি।
আসুন আমরা অভ্যাসের জন্য প্রস্তুত হই। আশা করি আপনারাও প্রস্তুত। এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে অভ্যাসের জন্য প্রস্তুত, সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি। আমরা বেশ কয়েক মাস ধরে এইভাবে রোজ খানিকটা সময় শাস্ত্রীয় আলোচনা এবং খানিকটা সময় অভ্যাস করছি। আশা করি এই মুহূর্তে আপনারাও যারা নিত্য আমাদের সঙ্গে অভ্যাস করেন তারাও এই মুহূর্তে রয়েছেন। আসুন আজকে আমরা খানিকটা সহজ প্রাণায়াম কিছু করব এবং তারপর মেডিটেশনে যাব, যেমন রোজ যাই। আশা করি প্রস্তুত। মেরুদণ্ড সোজা রেখে যে কোনো আসন বেছে নিন, সুখাসন অথবা পদ্মাসন, বা যারা চেয়ারে বসে করছেন তারাও চেয়ারে বসে করুন, সোজা হয়ে মেরুদণ্ড সোজা। শুরু করি আমরা এখন। আমরা জানি কিভাবে শুরু করতে হয়। প্রথম আমরা নাড়ি শোধন শুরু করব। কিভাবে নাড়ি শোধন শুরু করতে হয় নিশ্চয়ই আপনারা অভ্যাস করেছেন। এইভাবে ডান দিক চেপে হালকা করে বাম দিক থেকে আমরা শ্বাস ছাড়বো। কিভাবে? একটু ধাক্কা দিয়ে ধীরে ধীরে শুরু করুন। ধীরে ধীরে ছাড়বেন। ফোকাস হবে এক্সেলেশনের সঙ্গে, অর্থাৎ ছাড়ার সঙ্গে, নেওয়ার জন্য নয়। তার মানে প্যাসিভ ভাবে আমরা নিচ্ছি, অ্যাক্টিভ ভাবে ছাড়ছি। হয়েছে? যখন ছাড়ছি খুব অ্যাক্টিভলি নেওয়াটা হচ্ছে, কিন্তু নেওয়াটার দিকে আমাদের ফোকাস নেই। আশা করি বুঝতে অসুবিধা নেই। এবারে ডান দিকে করুন। যখনই কোনো প্রাণায়াম করবেন তখন নিশ্চয়ই মন রাখবেন প্রাণায়ামের দিকে, আর দৃষ্টি রাখবেন শ্বাসের দিকে, কিভাবে শ্বাস নিচ্ছেন এবং ছাড়ছেন সেদিকেই মনোযোগ, পূর্ণ মনোযোগ থাকবে। আশা করি হয়েছে। এরপর আমরা দ্বিতীয় প্রাণায়ামে যাব। কিভাবে দ্বিতীয় প্রাণায়াম করব? এইভাবে শ্বাস নেবো বাম দিকে, ছাড়বো ডান দিকে। আমরা খুব সহজ কতগুলো প্রাণায়াম এখানে করি। আশা করি আপনাদের বুঝতে কারো অসুবিধা হয় না। করুন। ধীরে ধীরে বাম দিকে শ্বাস নিন, ডান দিকে ছেড়ে দিন। শ্বাস নেবেন বাম দিকে, ছেড়ে দিন ডান দিকে। হয়েছে? 10 বার, 15 বার, 20 বার। ধীরে ধীরে করুন। 10 বার বাম দিকে হয়ে গেলে এবারে ডান দিকে 10 বার করুন। শুরু করুন এইভাবে। ধীরে ধীরে শ্বাস নিন, লম্বা করে শ্বাস নিন, সম্পূর্ণ শ্বাস নিন, ছেড়ে দিন। আবার শ্বাস নিন, শ্বাস নিন ডান দিকে, ছেড়ে দিন বাম দিকে। আবার শ্বাস নিন,
শ্বাস নিন ডান দিকে, আবার শ্বাস নিন, রিল্যাক্স। কয়েকবার স্বাভাবিক শ্বাস নিন, ধীরে ধীরে শ্বাস নিন, ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। হয়েছে? এখন আমরা যে প্রাণায়ামটি করছি নিশ্চয়ই আপনাদের জানা আছে। শ্বাস নেব নাক দিয়ে, ছাড়বো মুখ দিয়ে। শুরু করুন। শ্বাস নিন নাক দিয়ে, ছাড়ুন মুখ দিয়ে। লম্বা করে শ্বাস ধীরে ধীরে ভরে নিন এবং অনেকটা সময়, যতটা সময় ধরে আপনি ছাড়তে পারেন ততটা সময় ধরে ছাড়ুন। ধীরে ধীরে ছাড়বেন। শ্বাস নিন নাক দিয়ে, ছেড়ে দিন। আবার ভরে নিন। আবার শ্বাস নিন। যারা একসঙ্গে অনেকটা করতে পারবেন না তারা কয়েকবার করার পর থেমে যাবেন। ধরুন 10 বার করলেন, তারপরে একটু থেমে যান, কয়েকবার স্বাভাবিক শ্বাস নিন, আবার শুরু করতে পারেন। যারা একসঙ্গে পারবেন তারা তো করতেই পারেন। যাদের অসুবিধে হচ্ছে তারা একসঙ্গে খুব বেশি না করে 10 বার করে একটু স্বাভাবিক শ্বাস নেবেন, আবার 10 বার করবেন, আবার স্বাভাবিক শ্বাস নেবেন, এইভাবে। হয়েছে? আবার শ্বাস নিন। খুব সূক্ষ্মভাবে শ্বাস ছাড়ুন, যেন স্ট্রয়ের ভেতর দিয়ে ছাড়া যায়, এরকম করে ছাড়ুন। রিল্যাক্স। স্বাভাবিক শ্বাস নিন।
হয়েছে রিল্যাক্স। এখন আমরা যে প্রাণায়ামটি করছি, এখন আমরা প্রাণায়াম করব শ্বাস মুখ দিয়ে নেব, ছাড়বো নাক দিয়ে। কিভাবে? হয়েছে, জিভটা সামনের দিকে বার করে দিয়ে পাইপের মতন করে দিয়ে শ্বাসটাকে ভেতরে নেব এবং নাক দিয়ে ছেড়ে দেবো। হয়েছে? যারা জিভ সামনে বার করে পাইপের মতন করতে পারবেন না, তারা ঠোঁট দুটোকে একটু সংকুচিত করে, যেমন করে আমরা চা সিপ করি ঠিক ওরকম করে শ্বাসটাকে ভেতরে নিন, তারপরে ছেড়ে দিন। হয়েছে? আশা করি সবাই অভ্যাস করছেন। রিল্যাক্স। এখন আমরা কয়েকবার শ্বাস নেব, কয়েকবার ছাড়বো ছন্দবদ্ধভাবে। নাক দিয়ে, মুখ বন্ধ থাকবে। শুরু করুন। 1 2 3 4 5 6 7। আবার ছেড়ে দিন। 1 2 3 4 5 6 7। 1 2 3 4 5 6 7। 1 2 3 4 5 6 7। 1 2 3 4 5 6 7। 1 2 3 4 5 6 7। 1 2 3 4 5 6 7। 1 2 3 4 5 6 7। 1 2 3 4 5 6 7। রিল্যাক্স। স্বাভাবিক শ্বাস নিন কয়েকবার। আমরা কয়েকবার দীর্ঘ প্রণব করব এবং এই দীর্ঘ প্রণবের থেকে আবার মেডিটেশনে চলে যাব। সোজা হয়ে বসতে হবে, মেরুদণ্ড সোজা। যে যে আসনে বসেছেন, অর্থাৎ পদ্মাসন, সুখাসন অথবা চেয়ারে, যে যেখানে বসে করছেন, মেরুদণ্ড সোজা। চোখের পাতা হালকা করে বন্ধ করে দিন। লম্বা শ্বাস নিন, লম্বা শ্বাস নিন। আমরা ওঙ্কার উচ্চারণ করব, প্রণব একসঙ্গে বলবো। দীর্ঘ প্রণব কিভাবে করতে হয়? লম্বা শ্বাস নিয়ে ওং বলতে বলতে শ্বাস ছাড়ব। কিভাবে? শুরু করি, একসঙ্গে সবাই করব। ও
হরি ওম তৎসৎ। চোখের পাতা বন্ধ থাকবে, মেরুদণ্ড সোজা, ওঙ্কারের স্পন্দন অনুভব করুন। শরীরে ওঙ্কারের স্পন্দনকে অনুভব করুন। অনুভব করুন শরীরের প্রত্যেকটি কোষে ওঙ্কার স্পন্দিত হচ্ছে। পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত শরীরের প্রত্যেকটি কোষে ওঙ্কার স্পন্দিত হচ্ছে অনুভব করুন। শরীর সম্পর্কে অবহিত হন। ফিজিক্যাল বডি, পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত ধীরে ধীরে শরীরকে মনের চোখ দিয়ে দেখুন। চোখ বন্ধই আছে। পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত সম্পূর্ণ শরীরকে শিথিল করে দিন। ধীরে ধীরে মনকে নিচের দিক থেকে ওপরের দিকে নিয়ে আসুন এবং কল্পনা করুন প্রত্যেকটি অঙ্গ ধীরে ধীরে শিথিল হয়ে যাচ্ছে। আপনি এক একটি অঙ্গে মন স্থির করুন এবং কল্পনা করুন ওই অঙ্গগুলো শিথিল হয়ে যাচ্ছে। এইভাবে পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত শরীরের প্রত্যেকটি অঙ্গকে শিথিল করে দিন। শরীরের প্রতিটি অঙ্গ আশা করি শিথিল হয়েছে। আমরা মেডিটেশনের জন্য প্রস্তুত। গুরু আচার্য ইষ্ট মনে মনে তাঁদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। শ্রদ্ধা জ্ঞাপন করছি জগতের সমস্ত ধর্মগুরুদের প্রতি, সমস্ত আচার্য পুরুষদের প্রতি।
এই জন্মে আমরা এই শরীর ও মন পেয়েছি। এই শরীর মন বুদ্ধি অবলম্বন করেই আমাদের আধ্যাত্মিক সাধনা। আমার শরীর সম্পূর্ণ দৃঢ়, মন অচঞ্চল, মেডিটেশনের জন্য প্রস্তুত। মনকে স্থির করুন হৃদয়ে। হৃদয়ে কল্পনা করুন একটি আকাশ, আকাশের ভেতরে আবার একটি আকাশ, হৃদয়ে একটি পদ্ম অনুভব করুন। পদ্মের রং দেখুন, পাপড়ি দেখুন, সৌরভ অনুভব করুন। চৈতন্যময় এই পদ্মকে অনুভব করুন। সম্পূর্ণ মনোযোগ নিয়ে আসুন পদ্মে। লাল পদ্ম প্রস্ফুটিত হয়েছে অনুভব করুন। এই পদ্মে অনুভব করুন জ্যোতির্ময় রূপে ইষ্টমূর্তি প্রকাশিত আছেন। ইষ্টমূর্তিকে অনুভব করুন। জ্যোতির্ময় রূপে ইষ্টমূর্তিকে ধীরে ধীরে লক্ষ্য করুন। প্রতিটি অঙ্গকে পৃথক পৃথক ভাবে দেখুন। জ্যোতির্ময় রূপে প্রকাশিত ইষ্টমূর্তি দিব্য জ্যোতিতে উদ্ভাসিত হৃৎপদ্ম এবং ইষ্টমূর্তি জ্বলন্ত এবং জীবন্ত জ্যোতির্ময় রূপ অনুভব করুন। তার দিব্য জ্যোতি সর্বত্র ছড়িয়ে পড়ছে অনুভব করুন। শ্রী ভগবানের দিব্য জ্যোতি সর্বত্র ছড়িয়ে পড়ছে অনুভব করুন। হৃদয় সম্পূর্ণ জ্যোতির্ময় হয়েছে অনুভব করুন। শরীরটি সম্পূর্ণ জ্যোতির্ময় হয়েছে অনুভব করুন।
শরীরের প্রত্যেকটি ছোট ছোট কোষ জ্যোতির্ময় হয়েছে, শুভ্র জ্যোতিতে পূর্ণ হয়েছে সম্পূর্ণ শরীর। আপনার শরীর বলতে এখন আর কিছু নেই, কেবল জ্যোতির শরীর। এই জ্যোতি শরীরের মধ্যেই জেগে আছে আপনার চেতনা। একটি জ্যোতির্ময় শরীর এবং তার মধ্যে চেতনা। সর্বত্র ছড়ানো চেতনাকে অনুভব করুন শরীরে জ্যোতির্ময় রূপে সর্বত্র প্রকাশিত আছেন। ধীরে ধীরে অনুভব করুন জ্যোতির্ময় শরীর থেকে একটি একটি বলয় ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। আপনার শরীরকে কেন্দ্র করে জ্যোতির বলয় ধীরে ধীরে প্রসারিত হচ্ছে। অনুভব করুন শরীর থেকে দিব্য জ্যোতি বেরিয়ে একটি বলয় তৈরি করেছে। এই বলয়টি ধীরে ধীরে বড় হচ্ছে। শরীর ভেদ করে দিব্য বলয় গাছপালা, পশু পাখি, শহর, গ্রাম সর্বত্র ছড়িয়ে পড়ছে। দিব্য জ্যোতির বলয় ক্রমশ বড় হচ্ছে। আরো বড় হতে হতে নদ নদী, সাগর, পাহাড়, পর্বত সর্বত্র ছড়িয়ে পড়ছে। অনুভব করুন শরীর থেকে উৎসারিত দিব্য জ্যোতি আকাশ, বাতাস, গ্রহ, নক্ষত্র সর্বত্র ছড়িয়ে পড়ছে। অনুভব করুন বিশ্ব ব্রহ্মাণ্ড জ্যোতির্ময় একটি বলয়। এই জ্যোতির্ময় বলয়ের কেন্দ্রে রয়েছেন আপনি স্বয়ং। সর্বব্যাপী জ্যোতির্ময় চেতন বলয়ের মাঝখানে বসে আছেন আপনি। শ্বাস ধীরে ধীরে নিন, ধীরে ধীরে ছাড়ুন। চেতনাকে জাগিয়ে রাখুন। আপনার চেতনা যেন আচ্ছন্ন না হয়ে যায়। তন্দ্রা যেন আপনার
জাগ্রত চেতনাকে আচ্ছন্ন না করে ফেলে। নিদ্রা যেন আপনার অনুভূতিকে ঢেকে না দেয়। নিজে সচেতন থাকুন, যে কোনো অনুভূতি লাভের জন্যে। কোনো কল্পনা করতে হবে না, অনুভূতি স্বয়ং এসে উপস্থিত হবে। ধীরে ধীরে সর্বব্যাপী জ্যোতির্বলয়কে সংকুচিত হতে দেখুন। সর্বব্যাপী জ্যোতির্বলয় ধীরে ধীরে ছোট হয়ে আসছে। আকাশ বাতাস, গাছপালা, পশু পাখি সব ভেদ করে ধীরে ধীরে ছোট হয়ে আসছে জ্যোতির্বলয়। ধীরে ধীরে অনুভব করুন, জ্যোতির্বলয় সংকুচিত হতে হতে হৃদয়ে এসে স্থির হলো। হৃদয়ে অনুভব করুন দিব্য জ্যোতিকে শুভ্র আলো রূপে। দিব্য জ্যোতি হৃদয়ে অনুভব করুন। এই দিব্য জ্যোতি আমার সত্যিকারের আমি, আমার স্বরূপ। আমার জন্ম নেই, মৃত্যু নেই, আমি অনাদি অনন্ত শাশ্বত। আমি এক দিব্য চেতনা। আমি এক অনন্য মানুষ। এই পৃথিবীতে পরিভ্রমণ করছি। এই মানব শরীরে পরিভ্রমণ করছি নির্দিষ্ট একটি সময়ের জন্য। আত্মস্বরূপ, আত্মজ্যোতি আমার সত্যিকারের আমি। আমার অন্তরে সমস্ত ব্যাকুলতা ও প্রার্থনা জ্যোতির্ময় পরমেশ্বরের কাছে সমর্পণ করছি। দিব্য জ্যোতি রূপে প্রকাশিত পরমেশ্বর আমার সকল প্রার্থনা শোনেন ও মঞ্জুর করেন। দিব্য জ্যোতির কাছে অন্তরের যে কোনো প্রার্থনা বাস্তবে সত্য হয়ে যায়। তাই জাগতিক, মানসিক ও আধ্যাত্মিক
যে কোনো প্রার্থনা দিব্য জ্যোতির কাছে মনের সম্পূর্ণ ব্যাকুলতা ও আবেগ দিয়ে নিবেদন করে দিন। তিনি আপনার সমস্ত প্রার্থনা শ্রবণ করেছেন, যথাকালে তা তিনি পূরণ করবেন। লম্বা শ্বাস নিন, লম্বা শ্বাস নিন, লম্বা শ্বাস নিন। আত্মজ্যোতির কাছে নিজেকে সম্পূর্ণ সমর্পণ করে দিন। আমার ইহকাল, আমার পরকাল, ভালো মন্দ, সুখ দুঃখ সমস্ত তোমায় সমর্পণ করলাম। তিনবার ওঙ্কার উচ্চারণ করে আমরা এই দিব্য জ্যোতির মেডিটেশন থেকে স্বাভাবিক অবস্থায় ফিরে আসব। হরি ওম তৎসৎ। ধীরে ধীরে চোখের পাতা মেলুন, হাত নাড়ুন, পা নাড়ুন। হাত দুটোকে ঘষে চোখে এবং মুখে স্পর্শ করিয়ে দিন। পারিপার্শ্বিক অবস্থার সঙ্গে নিজেকে মিলিয়ে দিন। আজকের এই অনুধ্যান এবং অভ্যাস পর্ব আমরা এখানেই শেষ করছি। কালকের প্রশ্ন এবং তার উত্তর জানিয়ে আজকের যেমন আমরা শেষের পর্বে এটি করি, আজকেও সে একইভাবে আমরা করব। গতকালের প্রশ্ন ছিল, পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে, কেন ব্রহ্ম পঞ্চভূতের ফাঁদে পড়ে কাঁদে? এইটি ছিল প্রশ্ন। তার উত্তর হচ্ছে, মায়ার বন্ধনে, মায়াই থাকেন বলে পঞ্চভূতের ফাঁদ শব্দের অর্থ হচ্ছে মায়া। এই মায়া দ্বারাই তিনি অর্থাৎ ব্রহ্ম কাঁদেন, মানে বদ্ধ হন। যেন বদ্ধ হন, তিনি বদ্ধ হন না, যেন তিনি বদ্ধ হন। এই ছিল উত্তর। আজকের যারা আমাদের কাছে খুব তাড়াতাড়ি উত্তর পাঠিয়েছেন, যাদের উত্তর আমরা খুব তাড়াতাড়ি পেয়েছি, তারা হলেন সুমনা ব্যানার্জি মুম্বাই, সুপ্রীতা ঘোষ কাটোয়া, সীমা মুখার্জি ব্যারাকপুর, স্বপ্না পাল বিরাটি, কৃষ্ণা দে জামশেদপুর, শঙ্করী চক্রবর্তী আগরতলা, ইশিতা রায় শিল লেন কলকাতা, ইলা দত্ত বদরপুর আসাম, পদ্মা বন্দ্যোপাধ্যায় ত্রিপুরা,
সুতপা ভট্টাচার্য সল্টলেক, তাপসী বিশ্বাস কালনা, সবিতা বীর বাংলাদেশ, শুভ্রা সরকার হাওড়া ময়দান, রীতা সেন চৌধুরী যোধপুর পার্ক, শ্যামলী সেন আমেদাবাদ, ছায়া ঘোষ কলকাতা, শম্পা মুখার্জি টালা, ডাক্তার আশা দে খ্রিস্টপুর, শ্রাবন্তী চক্রবর্তী বেহালা, তন্দ্রা মণ্ডল ত্রিপুরা, অসীমা আচার্য যোধপুর সোদপুর, সোমা ভূঁইয়া সালকিয়া, মৌমিতা পাল সাধু বারাসাত, মুনমুন দে বালুরঘাট। এই ছিল গতকালের প্রশ্ন এবং যারা পাঠিয়েছেন তাদের উত্তরদাতাদের নাম। আজকের প্রশ্ন দিয়ে আজকের প্রসঙ্গ শেষ করব। আজকের প্রশ্ন, কোন ভক্ত ভগবানের অত্যন্ত প্রিয় এবং কেন? খুব সহজ প্রশ্ন, নিশ্চয়ই আপনারা এর মধ্যে উত্তর লিখে ফেলেছেন। প্রশ্ন হচ্ছে, কোন ভক্ত ভগবানের খুব প্রিয় এবং কেন? উত্তর পাঠিয়ে দিন, উত্তর পাঠাবেন হোয়াটসঅ্যাপে এবং আপনার নাম লিখতে ভুলবেন না, নিচে সংক্ষিপ্ত ঠিকানা নিশ্চয়ই লিখবেন। আজকের অনুধ্যান এখানে শেষ করছি। আপনারা জানেন যে অনুধ্যান আমরা নিয়মিত করছি। যারা এখনও আমাদের সঙ্গে যুক্ত হতে পারেননি, আশা করছি আপনারাও তাদেরকে যুক্ত করে নিন। যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, অনেকেই লিঙ্ক পান না বলে জানান। আমরাও ঠিক বুঝে উঠতে পারছি না কেন আপনাদের কাছে লিঙ্ক যায় না, কেন আপনারা সরাসরি দেখতে পারেন না, অনেকে জানান। আমরা বিশেষ কিছু এ ব্যাপারে আপনাদের বলতে পারবো না, কারণ এটি যান্ত্রিক ব্যাপার। আর আমরা চাই যদি আপনাদের ভালো লাগে, যদি আপনারা এর সঙ্গে যুক্ত থাকেন, তাহলে অন্যদেরকেও যুক্ত করে দিন। আমরা এটি বিশ্বাস করি যে সবাইকে নিয়ে আমাদের এই বৃহৎ পরিবার, যে যেখানে রয়েছেন ঠাকুরমা স্বামীজির অনুরাগী এবং ভক্ত, সবাই আরও যারা আমাদের এই বৃহৎ পরিবারের সঙ্গে রয়েছেন তাদের কাছেও আমরা পৌঁছতে চাই। সবাইকে একসঙ্গে করে নিন। আমরা সবার জন্যে সেই মঙ্গল প্রার্থনা করি, বিশেষ করে বর্তমান যে পরিস্থিতির ভেতর দিয়ে আমরা যাচ্ছি, তাই যাতে সবাই আমাদের এই পরিবারের সবাই সুস্থ থাকি, সবাই সুন্দর থাকি এবং আধ্যাত্মিকভাবে এগিয়ে যেতে পারি, ঠাকুরমা স্বামীজির কাছে, পরমেশ্বরের কাছে এই প্রার্থনা জানাই। সর্বেত্র সুখিনো সন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।